হ্যালো স্টুডেন্টস, আজকে মঙ্গলবার টিউসডে চলে এসেছি আবার কেমিস্ট্রি নিয়ে। সো অ্যাটমিক স্ট্রাকচারের আজকে নেক্সট ভিডিও, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। স্যার প্রত্যেকবারই তো বলেন এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আরে হ্যাঁ, গুরুত্বপূর্ণই, তাই জন্যই বলি গুরুত্বপূর্ণ, তো সেটা বুঝতে হবে। চলো, সো দেখো, আগের দিন আমরা বোর মডেলে বোর কি বলতে চেয়েছেন, ওনার পস্টুলেটসগুলো কি সেটা বুঝেছি। আজকে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে অ্যানালিসিস ফ্রম বোরস মডেল। মানে বোর এই যে মডেলটা প্রপোজ করলেন, সেটা তো একটা মুখে মুখে উনি বলে দিলেন তিনটে পস্টুলেট, তা দিয়ে তো আর উনি এস্টাবলিশ করতে পারেননি। ওনাকে তার জন্য একটা ম্যাথমেটিক্স দেখাতে হয়েছে, সেটাই তো মডেল। তো সেই ম্যাথমেটিক্সটাই কিন্তু আমরা আজকে বোঝার চেষ্টা করব। এখন দেখো, আগের দিনই বলেছিলাম যে ওই যে সার্টেন এনার্জি লেভেলে ইলেকট্রন ঘুরবে, এই আমার ধরো নিউক্লিয়াস, এই আমার ডিফারেন্ট এনার্জি লেভেলস, ঠিক? এই এনার্জি লেভেলে ইলেকট্রন যখন ঘোরে তখন ইলেকট্রন কোনো রকম কোনো এনার্জি এমিট করবে না, তাই তো? এটা বলেছেন। এবং সেই সঙ্গে এটাও উনি বললেন যে এর যে এক একটা এনার্জি লেভেলের ঘোরার সময় যে ভেলোসিটি হবে, যে এনার্জি হবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওই রেডিয়াস অরবিটটার যে রেডিয়াস, দে আর অল কোয়ান্টাইজড অ্যান্ড ফিক্সড। তো এই ভেলোসিটি, এনার্জি এবং রেডিয়াস ইন আ পার্টিকুলার অরবিট, অর্থাৎ বেসিক্যালি nth অরবিটে কি কি হবে, এইটা উনি কিভাবে দেখালেন, সেইটাই আমাদের আজকের টপিক। বোঝা গেল? ওকে, ইম্পর্টেন্ট টু নোট যে এই ক্লাসটা বোঝার আগে আমরা একটা শর্ট ছেড়েছি, একটা শর্ট টপিক। আমি তোমাদের বলেছিলাম যে শর্ট টপিকস আসবে। সেই টপিকটা এই জিনিসটা করার সময় কিন্তু আমাদের লাগবে। আমি দেখবে একটা শর্ট টপিক ছেড়েছি যে হাউ টু ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল এনার্জি অফ আ চার্জড সিস্টেম অফ চার্জ পার্টিকেলস। এটা কি করে ক্যালকুলেট করে সেটা আমি অলরেডি শিখিয়ে দিয়েছি। সেই ভিডিওটা কিন্তু আগে দেখতে হবে, দেখে কিন্তু আমাদের এই ভিডিওটাতে আসতে হবে। বেশ, খুব ভালো কথা। সো দেখো, বোরের মডেলে বেসিক্যালি ব্যাপারটা কি দাঁড়ালো, উনি কিন্তু রাদারফোর্ডের মডেলটাকে ইন্ট্রিনসিক্যালি চেঞ্জ করেননি। উনি শুধু একটা মডিফিকেশনই এনেছেন যে এনার্জি কোনো এমিশন হবে না, তাই তো? এই ইলেকট্রন কোনো এনার্জি এমিট করবে না, তাই তো? তা বাদে সেম। সো সো যখন একটা ইলেকট্রন ঘুরছে উইথ আ ভেলোসিটি ভি, মানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ভেলোসিটি, আমি লিনিয়ার ভেলোসিটিটার কথা বলছি। সো এর এই যে রোটেশনাল মোশন, এটার জন্য সেন্ট্রিপেটাল ফোর্স হিসেবে কে কাজ করছে? ডেফিনেটলি দ্য কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই তো? দ্য কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটাকে আমি নাম দিয়েছিলাম FE। বেশ, এবং এই ইলেকট্রনটা ওর ইনার্শিয়াল ফ্রেমে একটা সিউডো ফোর্স এক্সপিরিয়েন্স করবে, উইচ উইল কিপ ইট ইন অরবিট। সেটা কি হয়? সেটা অলওয়েজ হবে হচ্ছে দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স FC, তাই তো? তাহলে এই তো আমার দুটো ফোর্স, এবং এই দুটো ফোর্সের ব্যালেন্স থাকতেই হবে, আদারওয়াইজ দ্য রোটেশনাল মোশন উড নট হ্যাভ বিন পসিবল, কারেক্ট? তাহলে ফার্স্টেই আমি এটা লিখতে পারি তো যে ফর আ স্টেবল অরবিট, for a stable orbit FE must be equal to FC, এটা লিখতে পারি। বেশ, নাও লেট আস ব্রেক ডাউন হোয়াট ইজ FE and what is FC। তোমরা জানো যে FE is nothing but the coulombic force of attraction, F suffix E। সো কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যদি এটা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন হয়, এইগুলো আমরা বের করার চেষ্টা করব আজকে। সো এটা যদি কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন হয় বিটুইন দ্য পজিটিভলি চার্জ নিউক্লিয়াস অ্যান্ড দ্য নেগেটিভলি চার্জ ইলেকট্রন, তাহলে ডেফিনেটলি তোমরা জানো যে দিস ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। নাও হোয়াট ইজ Q1? Q1টা হচ্ছে, ধরে নিলাম আমি নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের চার্জ কত? ইট ইজ প্লাস ZE, কারেক্ট অর নট? তাহলে Q1 এর জায়গায় আমি বসাবো ZE। Q2 কি? Q2 ইজ ইলেকট্রন, তাহলে ওর চার্জটা কি? ওর চার্জটা হচ্ছে E, মানে অ্যাকচুয়ালি মাইনাস E, তো যাই হোক, তো মাইনাস উইল গিভ ইউ দ্য ডিরেকশন। তো আপাতত আমি ম্যাগনিটিউডের জায়গাতে ওটাকে ইগনোরই করলাম। অ্যান্ড R ইজ বেসিক্যালি, যদি এই অরবিটটাতে ঘোরে, তাহলে এর যা রেডিয়াস সেটাই আমার R, তাই তো? দিস দ্য রেডিয়াস অফ দ্য nth অরবিট বেসিক্যালি, তাহলে R স্কোয়ার, তাই তো? তাহলে এটা দাঁড়ালো K ইন্টু ZE স্কোয়ার বাই R স্কোয়ার, তাই তো?
বেশ, তো তাহলে আমি এফ ইর জায়গায় লিখে দিতে পারি যে দিস উইল বি ইকুয়াল টু কে ইন্টু জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। নাও হোয়াট ইজ কে? কে ইজ দ্য কুলম্বিক কনস্ট্যান্ট এবং কে এর ভ্যালু তোমরা জানো অলরেডি যে দিস ইজ 1 ইন সিজিএস এবং দিস উইল বি ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট, বা যদি আমরা ইন জেনারেল কোনো মিডিয়ামে ভাবি তাহলে 4 পাই এপসাইলন, where epsilon is the permittivity of free space. যদি এপসাইলন লিখি তাহলে ফ্রি স্পেস বলবো না, পারমিটিভিটি। যদি এপসাইলন নট লিখি তাহলে ইট ইজ ফর দ্য ভ্যাকুয়াম পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। বেশ, খুব ভালো কথা। তাহলে এই যে 4 পাই এপসাইলন এটা তুমি বসাতে পারো। তো আমরা কোনটা ইউজ করব না করব অত ঝামেলার মধ্যে যাচ্ছি না, আমি কেই রাখছি। বেশ, তো তাহলে কে ইজ ইকুয়াল টু এই কে ইন্টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার উইল বি ইকুয়াল টু দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার সেটা জানি ফ্রম রোটেশনাল মেকানিক্স যে সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু হবে এম ভি স্কোয়ার বাই আর। দেখো যেরকম আগের দিন বলেছিলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে এম ভি আর, সেরকম সেন্ট্রিফিউগাল ফোর্সের হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তো এগুলো তোমরা সবই শিখবে ইন রোটেশনাল মেকানিক্স। আপাতত ধরে নাও যে আমি যা বলছি সেটাই ঠিক, আমার উপর বিশ্বাস করতে হবে, ঠিক আছে? ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া, তাই তো? বেশ, যদি সেটা হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি তো যে কে জেড স্কোয়ার বাই আর, আর আর ক্যান্সেল হচ্ছে, একটা আর আর ক্যান্সেল হচ্ছে, উইল বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার। বেশ, এইটাকে আমি নাম দিয়ে রাখলাম রিলেশন নাম্বার 1। খুব ভালো কথা। নাও লেট আস গো ইনটু এনার্জি, যে এনার্জিগুলো কত কত। বেশ, তো এনার্জি অফ দ্য ইলেকট্রন মানে এই লেভেলটাতে এনার্জি কত হবে, দিস ই। এই ইটা হচ্ছে আমার, এটা আমার ফার্স্ট জিনিস করলাম, এটা সেকেন্ড। সো ই ইজ ইকুয়াল টু ধরে নিলাম টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন দ্যাট লেভেল। বেশ, তাহলে এটা ডেফিনেটলি ইট ইজ আ সাম অফ দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড দ্য পোটেনশিয়াল এনার্জি, কারেক্ট অর নট? দিস ইজ দ্য টোটাল এনার্জি, ঠিক? দিস ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ইন্টু প্লাস পোটেনশিয়াল এনার্জি। বেশ, খুব ভালো কথা। নাও হাউ টু ফাইন্ড আউট কাইনেটিক এনার্জি? তোমরা সবাই বলবে স্যার এটা তো সবচেয়ে সোজা ব্যাপার। একদমই তাই, কাইনেটিক এনার্জি একদমই সোজা। তাহলে দিস উইল বি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো রিলেশন 1 থেকে দেখতে পাচ্ছি যে এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু জেড স্কোয়ার বাই আর। তাহলে চাইলে তুমি এটাকে হাফ অফ কে জেড স্কোয়ার বাই আরও লিখে রাখতে পারো। বেশ, কাইনেটিক এনার্জি নিয়ে তো কোনো ঝামেলা নেই, ঝামেলাটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি নিয়ে, তাই তো? এবং পোটেনশিয়াল এনার্জি কি করে ক্যালকুলেট করতে হয় সেটাকে কিন্তু আমি শর্টসে শিখিয়ে দিয়েছি। ইউ মাস্ট ওয়াচ দ্যাট ভিডিও বিফোর সিইং দিস ভিডিও, ঠিক? বেশ, খুব ভালো কথা। তো তাহলে দেখো পোটেনশিয়াল এনার্জিটা কি হবে, দেখো তোমরা মনে যদি ওই ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এই আমার নিউক্লিয়াস, এর চার্জ হচ্ছে প্লাস জেডি, এখান থেকে একটা আর ডিস্টেন্স দূরে এই ইলেকট্রনটা থাকবে, ঠিক? আইডিয়ালি তাহলে হিয়ার ইউ আর হ্যাভিং দ্য সেকেন্ড চার্জ উইচ ইজ অ্যান ইলেকট্রন, রাইট? এবার এই সিস্টেমটার, এই ইলেকট্রনটার পোটেনশিয়াল এনার্জি ডিউ টু দ্য মাদার চার্জ অফ দ্য নিউক্লিয়াস কত, এইটা আমরা বের করার চেষ্টা করছি। সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে একে ইনফিনিটি থেকে এইখানে আনার কথা ভাবতে হবে। এবং ফিজিক্সের ভাষায় ইনফিনিটি কি? ইনফিনিটি হচ্ছে যেখানে গিয়ে এই যে নিউক্লিয়াস, এর একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তার জন্যই পোটেনশিয়াল এনার্জি তৈরি হচ্ছে ইলেকট্রনের। তো এই যে আমার ইলেকট্রনের যে নিউক্লিয়াসের যে ইনফ্লুয়েন্স, যে ইলেকট্রিক ফিল্ড, সেইটা যেখানে গিয়ে আর কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, সেইটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলবো ইনফিনিটি। তার মানে এইখানে গেলে আমার পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু 0, তাই তো? ঠিক? বেশ, তো তাহলে এই পয়েন্ট থেকে আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে প্রথমে এই ইলেকট্রনকে ভাবতে হবে যে এই ইলেকট্রন অ্যাকচুয়ালি এখানে আমি নিয়ে গেছি এবং এখান থেকে আমাকে ধীরে 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 অ্যাট এভরি পয়েন্ট স্টপ করিয়ে করিয়ে এই আর ডিস্টেন্স পর্যন্ত আনতে হবে, তাই তো? তাহলে আমাকে এই দিকে মুভ করাতে হবে এই আর ডিস্টেন্স পর্যন্ত। টোটাল যে ওয়ার্কটা তৈরি হবে এই ওয়ার্কটাই হয়ে যাবে হচ্ছে এই পয়েন্টে ওর পোটেনশিয়াল এনার্জি, তাই তো? বেশ, তো তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমার এই যে নিউক্লিয়াস, একে ইলেকট্রন অ্যাট্রাক্ট করে না রেপেল করে? ডেফিনেটলি এই ক্ষেত্রে অ্যাট্রাক্ট করবে, বিকজ ইট ইজ আ নেগেটিভলি চার্জ পার্টিকেল, তাই তো? তার মানে
এখানে যে ফোর্সটা অ্যাকচুয়ালি কাজ করছে দ্যাট ইজ লাইক দিস, তাই না? এরকম একটা ফোর্স কাজ করছে ওর উপর, তাই তো? দিস ইজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এফই, তাই তো? এবার এই যে ফোর্সটা কাজ করছে দিস ইজ অ্যাসিস্টিং দ্য মোশন। তাহলে আমাকে যদি প্রত্যেকটা পয়েন্টে ওকে দাঁড় করানোর কথা ভাবতে হয়, তাহলে আই হ্যাভ টু পুট অ্যান অপোজিট, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স টু হোল্ড ইট অ্যাট এভরি পয়েন্ট, রাইট? তার মানে আমার ফোর্সটা কাজ করবে এই ডিরেকশনে, বোঝা গেল? মানে তুমি যে ফোর্সটা দেবে, যেটা কিনা এক্সটার্নাল ফোর্স তুমি দিচ্ছ, ওকে প্রত্যেকটা পয়েন্টে ধরছো, নিউক্লিয়াস ওকে টেনে নিচ্ছে, কিন্তু তুমি ওকে প্রত্যেকটা পয়েন্টে ধরার চেষ্টা করছো, তাই তার জন্য আমাকে ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা ফোর্স দিয়ে ওকে ওখানে ধরাতে হবে। তাহলে সেই ফোর্সটা হচ্ছে এফ এক্সটার্নাল, ঠিক? অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ মুভমেন্ট? ডিরেকশন অফ মুভমেন্ট ইজ ডেফিনেটলি দিস ওয়ান। সো দিস ইজ ইউর ডিআর। আমরা ছোট ছোট যে ডিআর গুলো ধরি, এই যে একটা ডিআর, ঠিক? তার মানে আমার এখানে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন অফ দ্য মোশন বিটুইন দেম? Definitely it is the angle between the external force and the displacement, definitely এটা অপোজিট, তাহলে এখানে 180 ডিগ্রি, কারেক্ট? বেশ, আমরা যা অ্যালগরিদম শিখেছি সেটাই দেখো অ্যাপ্লাই করছি। তাহলে আমার এই ছোট্ট ওয়ার্ক, আমি যদি এইটুকু ডিসপ্লেসমেন্ট গেলে যে ওয়ার্কটা তৈরি হচ্ছে against the external force, that will be how much? That will be equal to F external dot dr, দুটোই ভেক্টর, তাই তো? এবং এটাকে তাহলে যদি আমি ভাঙি, তাহলে আমি লিখবো এফ এক্সটার্নাল ডিআর কস অফ 180 ডিগ্রি, কারেক্ট অর নট? এবার এফ এক্সটার্নাল কত? এফ এক্সটার্নাল ইজ নাথিং বাট কে জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার। এই ম্যাগনিটিউডের ফোর্স দিয়ে তো তোমাকে ধরাতে হচ্ছে, ওয়ার আর ইজ দ্য করসপন্ডিং ডিস্টেন্স, যতটা ডিস্টেন্সে তখন সেইটা রয়েছে, ঠিক? ডিআর ইন্টু -1। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, ভুলটা হচ্ছে আমরা এখানে যখন বসাবো ডিরেকশন যখনই ঢুকে পড়বে তখন আমাকে চার্জগুলোও কিন্তু কেয়ারফুলি বসাতে হবে। তাহলে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে প্লাস জেডি, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস জেডি, তাই তো? মাইনাস ই। সো আমার এটা হয়ে গেল হচ্ছে এই ইন্টু কস 180 হয়ে গেল -1। তার মানে এটা দাঁড়ালো হচ্ছে, দেখো এই মাইনাস আর -1 প্লাস হয়ে যাবে, তাহলে দিস উইল বিকাম কে, ডিআরটা লেখা হয় ডিআর, সো কে জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার, এই কি লিখলাম, z is square by r square dr, correct? So this is your differential work. তাহলে এবার টোটাল ওয়ার্কটা আমি কি করব, সেটাই তো হবে পোটেনশিয়াল এনার্জি। তাহলে দিস উইল বি ইকুয়াল টু টোটাল ওয়ার্ক কোথা থেকে কোথা, ইনফিনিটির থেকে আমি এই পয়েন্টে নিয়ে আসছি উইচ ইজ একটা ডিস্টেন্স আর। ইনফিনিটি কি? ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস যখন ইনফিনিটি। আর কি? ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস যখন আর, ঠিক? তার মানে ইনফিনিটির থেকে তুমি আর এ নিয়ে আসছো, এই ডিডাব্লিউটা কত ক্যালকুলেট করতে হবে। এবার ডিডাব্লিউর জায়গায় বসিয়ে দাও, তাহলে ইনফিনিটির থেকে আর কে জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার ডিআর, তাই তো? এইটা হবে। দেখো তুমি এবার এটাকে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে তুমি পাবে হচ্ছে মাইনাস কে জেডি স্কোয়ার বাই আর ইনফিনিটির থেকে আর, তার মানে এটা হয়ে গেল মাইনাস কে জেডি স্কোয়ার বাই আর, তাই তো? ইনফিনিটি আছে মানে বেসিক্যালি মাইনাস অফ 0 হয়ে যাবে, নিচে আর এর জায়গায় ইনফিনিটি মানে বুঝতেই পারছো 0, সো এটা বাদ চলে যাবে। তাহলে এইটা হয়ে গেল আমার পোটেনশিয়াল এনার্জি, পরিষ্কার? বেশ, তাহলে এবার দেখো আমি যদি এবার টোটাল এনার্জি কত এটা বের করার চেষ্টা করি, এদিকটাকে সাইডে লাইন টেনে দিই। সো তাহলে এবার যদি আমি টোটাল এনার্জিটা কত হবে এটা যদি আবার বের করার চেষ্টা করি, তাহলে কি হবে? সো টোটাল এনার্জি উইল বি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এবার দেখো তুমি দুটোই জানো, তাহলে একটার জায়গায় তুমি যে কোনোটা করতে পারো, আইদার এমভি স্কোয়ারের ফর্মে লিখতে পারো বা জেড স্কোয়ার বাই আর এর ফর্মে লিখতে পারো। সো ইউ আর গেটিং মাইনাস কে জেড স্কোয়ার বাই আর প্লাস হাফ কে জেড স্কোয়ার বাই আর, ঠিক? তার মানে এটা হয়ে যাবে মাইনাস হাফ অফ কে জেড স্কোয়ার বাই আর। তাহলে এনার্জির একটা ফর্ম তুমি পেয়ে গেলে। বেশ, খুব ভালো কথা। ভালো করে দেখো, আমরা বের করতে চেয়েছি এই তিনটে ভেরিয়েবলের ভ্যালু, ভেলোসিটি, এনার্জি এবং রেডিয়াস। এই যে এক্সপ্রেশনটা পেলাম এনার্জির জন্য, এতে কিন্তু আর ঢুকে বসে আছে। তাহলে কি আমি একটা সাকসেসফুল এক্সপ্রেশন পেলাম যেটাতে শুধু কনস্ট্যান্টস আছে? পেলাম না তো, কারণ এনার্জির মধ্যে আবার আর ঢুকে আপাতত বসে আছে, তাহলে এটাকে এলিমিনেট করতে হবে, ঠিক? বাকিটা সিম্পল অ্যালজেব্রা, আর কিছু নেই, ঠিক আছে? সো এনার্জির ভ্যালু আমি পেয়ে গেলাম এইটা। আচ্ছা, এই সূত্রে খুব ইম্পর্টেন্ট আমি দুটো কথা বলতে চাই।
এর উপর কিন্তু প্রবলেমস তুমি পাবে। এনি গুড বুক ইউ ফলো বা আমার স্টাডি মেটেরিয়াল ফলো করো, যাই করো, তুমি দেখবে যে এর উপর কিন্তু দুর্দান্ত দুর্দান্ত প্রবলেম হয়। কি দেখো, মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে ভালো করে যদি তুমি দেখো তিনটেরই এক্সপ্রেশনের দিকে, দিস কাইনেটিক এনার্জি, দিস পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড দিস টোটাল এনার্জি, তাহলে আমি কি বলতে পারি, ভালো করে দেখো, আমি কি বলতে পারি যে কাইনেটিক এনার্জি is equal to minus kinetic energy is equal to minus half into potential energy। বলতে পারি তো, ঠিক? বেশ, আর কি বলতে পারি? তাহলে এই রিলেশনগুলোর থেকে তুমি একটা জানলে অন্যটা পেয়ে যেতে পারো, সেই জন্য বলে দিচ্ছি। আচ্ছা, আমি সেই সঙ্গে এটাও বলতে পারি তো যে টোটাল এনার্জি is equal to half into potential energy, বলতে পারি তো, কারেক্ট? বেশ, আর আমি এটাও বলতে পারি যে কাইনেটিক এনার্জি is equal to mod of টোটাল এনার্জি, কারণ এটা মাইনাস কে জেড স্কোয়ার, হাফ কে জেড স্কোয়ার বাই ওটা প্লাস হাফ কে জেড স্কোয়ার বাই আর, তার মানে এটাকে যদি মড নিয়ে নাও তাহলে ইউ আর গেটিং প্লাস। সো এই তিন রকম রিলেশন, এগুলো জাস্ট তুমি মনে রাখলেই হবে, কারণ এর ওপর অঙ্ক করার সময় এটা কাজে লাগবে, ঠিক আছে? ওকে, সো উই হ্যাভ আন্ডারস্টুড দিস রিলেশনস। এবার আমার কাজ হচ্ছে এনার্জিটাকে কমপ্লিটলি কনস্ট্যান্টসের টার্মে নিয়ে আসা, এবং কোয়ান্টাইজিং ভেরিয়েবল সেখানে থাকতে পারে, কারণ এগুলো সবই কোয়ান্টাইজড উইথ রেসপেক্ট টু দ্য নাম্বার অফ অরবিট এন এবং যে স্পিসিটা নিয়েছো তার অ্যাটমিক নাম্বার জেড, ঠিক? বেশ, তো তাহলে এবার নেক্সট যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে, দেখো তাহলে আমি এটা নেক্সট যেটা বলতে চাই সেটা হচ্ছে অ্যালজেব্রাটা কমপ্লিট করতে গেলে আমরা এখানে বোরের সেকেন্ড পস্টুলেটকে ইউজ করতে পারবো, ফ্রম বোরস সেকেন্ড পস্টুলেট, কি জানি, mvr is equal to nh by 2 pi, ঠিক? তাহলে দেখো এখানে n ঢুকে পড়লো কিন্তু, বেশ, খুব ভালো কথা। এইবার কাজটা খুব সিম্পল, ভালো করে দেখো, এবারটা পুরোটাই অ্যালজেব্রা এবং তুমি বিভিন্নভাবে এই অ্যালজেব্রাটা করতে পারো, তুমি কেমনভাবে করবে তোমার উদ্দেশ্য। আমার কাজ হচ্ছে এনার্জি, ভেলোসিটি, রেডিয়াস, এই তিনটেকে ইন্ডিভিজুয়ালি বের করা ইন টার্মস অফ অনলি জেড অ্যান্ড এন, বাকি যা থাকবে সব কনস্ট্যান্ট। এটাই আমার কোয়ান্টাইজিং ভেরিয়েবল, এটা দিয়ে যে এক্সপ্রেশনটা পাবো সেটাই হবে হচ্ছে আমার ফাইনাল এক্সপ্রেশন, ঠিক? বেশ, তো তাহলে এইখান থেকে দেখো এখানে দুটো ভেরিয়েবল আছে, ভি আর আর, ঠিক? তো আমি এখান থেকে যে কোনো একটাকে অন্যটার টার্মসে লিখে ফেলতে পারি। তাহলে আমি যদি লিখি যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই ইন্টু 1 বাই এমআর, লিখতে পারি তো, এটাকে নাম দিয়ে দিলাম 2। এবার আমি এই যে এক নম্বর রিলেশনটা কে জেড স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু এমভি স্কোয়ার এখানে বসিয়ে দেবো, পুটিং ইন 1, কি পাচ্ছি, এমভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে জেড স্কোয়ার বাই আর, এইখানে আমি ভিটাকে ইন টার্মস অফ আর বসিয়ে দেবো। তাহলেই দেখো কি হয়ে যাবে, তাহলে আমার হয়ে যাবে এন স্কোয়ার এইচ স্কোয়ার, আমি ভি এর জায়গায় এইটা পুরো বসাচ্ছি, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু এম বাই 4, বিরাট বড় এক্সপ্রেশন, তোমাকে কেয়ারফুলি অ্যালজেব্রাটা করতে হবে, এম স্কোয়ার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু জেড স্কোয়ার বাই আর, ঠিক? এবার এখানে দেখো বেশ কিছু কেটে ফেটে যাবে, যেমন এম দিয়ে এম কাটছে, আর দিয়ে আর কাটছে, ঠিক? ভালো করে লক্ষ্য করে দেখো এখান থেকে আমি কি পেয়ে গেলাম, দেখো ভি উড়ে গেছে, আমি ভিকেই সাবস্টিটিউট করে দিয়েছি ইন টার্মস অফ আর, তাহলে এই গোটা এক্সপ্রেশন থেকে আমি যদি আর বের করি তাহলে ইউ আর গেটিং এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম কে জেড ই স্কোয়ার, ঠিক? তাহলে দেখো এই যে এক্সপ্রেশনটা পেলাম, খুব ভালো করে দেখো, এখানে একমাত্র এন আর জেড এই দুটো বাদে আর কি কোনো ভেরিয়েবল টার্ম আছে? তো
তুমি দেখো এইচ কনস্ট্যান্ট, 4π² কনস্ট্যান্ট, মাস অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, চার্জ অফ ইলেকট্রন। ঠিক, তার মানে নাও ইউ হ্যাভ গট আ কোয়ান্টাইজড এক্সপ্রেশন যেটা কিনা উইথ রেসপেক্ট টু n² / z ইন্টু, আমি লিখে দিলাম এই পুরো যা যা বাকি রয়েছে পুরোটাকে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে a0। বোঝা গেল কি বললাম? পুরো যা যা রয়েছে, যা যা কনস্ট্যান্ট, তাকে আমি নাম দিয়ে দিলাম a0। কেন a0 দিলাম? দেখো a0 ইজ নাথিং বাট ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেনের রেডিয়াস। তোমরা জানো এটাকে আমরা বোরস অরবিট বলি, বোর অরবিট। ঠিক, যেটা 0.529 আংস্ট্রম। কেন এই কনস্ট্যান্টটাকে আমি বোর অরবিট বলতে পারলাম? তুমি নিজেই দেখো, এন এর জায়গাতে হাইড্রোজেন যদি হয় তাহলে জেড এর জায়গাতে 1 হয়ে যাবে, আর ফার্স্ট অরবিট যদি হয় তাহলে এটাও 1 হয়ে যাবে। তাহলে আর ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু a0, তাই তো? তার মানে বাকি যা রইলো ওই এক্সপ্রেশনে n1 আর z1 বসালে দ্যাট উইল ডিরেক্টলি গিভ ইউ দ্য বোর অরবিটস ভ্যালু, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট। তার মানে এইটা একটা কনস্ট্যান্ট হয়ে গেল এবং এবং n² / z এর সঙ্গে প্রপোর্শনাল হয়ে গেল। তো উই হ্যাভ গট অ্যান এক্সপ্রেশন এবং r ইজ প্রপোর্শনাল টু n² / z। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার এই প্রপোর্শনালিটি তোমার ভীষণভাবে কাজে লাগবে অঙ্ক করার সময়। সো ইউ হ্যাভ গট টু এক্সপ্রেশনস। আচ্ছা, পুরোটাই লিখি আর একবার। তাহলে ইউ হ্যাভ গট রেডিয়াসের এক্সপ্রেশন অ্যাজ n² / z ইন্টু a0, এবং তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে রেডিয়াস ইজ প্রপোর্শনাল টু n² / z। ঠিক, বেশ। তো তাহলে আমি রেডিয়াসের ভ্যালু এক্স্যাক্টলি কত হবে বোর মডেল সেটা প্রেডিক্ট করলো। খুব ভালো কথা। তাহলে এই দুটো জিনিসই কিন্তু আমাদের ভীষণই কাজে লাগবে। খুব ভালো কথা। তাহলে আমরা তিনটে জিনিস বের করতে বসেছিলাম, তার মধ্যে রেডিয়াস পেয়ে গেছি। ঠিক, এবার এগুলোকেই সাবস্টিটিউট করো, তাহলে তুমি এনার্জি আর ভেলোসিটিও পেয়ে যাবে। ঠিক, আচ্ছা। তো তাহলে এবার রেডিয়াসের যা টার্ম তুমি পেলে সেটাকে যদি তুমি সাবস্টিটিউট করে দাও, তাহলে পুটিং আর ইনটু আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে ই ইজ ইকুয়াল টু টু না, সরি, এটা হচ্ছে ইন এনার্জিজ এক্সপ্রেশন ইন ই। তাহলে কি পাবো? ই ইজ ইকুয়াল টু আমরা ওখানে পেয়েছিলাম দেখো -12 kZe²/r। ঠিক, এবার তুমি আর এর জায়গাতে এই যে যা পেয়েছো তুমি, এই যে এই টোটাল এক্সপ্রেশনটা, এটাকে বসিয়ে দাও, তাই তো? তাহলে তুমি কি পাবে দেখে নাও। তুমি পাবে বিরাট বড়, আবার সাবধানে বসাতে হবে, -12 kZe²/n²h²। দেখো আর এর জায়গাতে এটা আসছে, তাই এখানে উপরে চলে যাবে। তাহলে n²h² ইন্টু 4π² mZe²k। ঠিক, বিরাট বড় এক্সপ্রেশন। সিম্পলিফাই করো, করলে তুমি কি পাবে? ইউ উইল গেট এনার্জি ইজ ইকুয়াল টু -2π² e⁴ k² m ডিভাইডেড বাই, আচ্ছা উপরে z² ডিভাইডেড বাই n²h²। ঠিক, তুমি ভালো করে লক্ষ্য করো, এখানে সব কনস্ট্যান্ট অ্যাপার্ট ফ্রম n অ্যান্ড z, তাই না? তুমি দেখো আমি গোল পাকাচ্ছি, এই যে যা যা আমি সার্কেল করে দিচ্ছি দে আর অল কনস্ট্যান্টস, তাই না? দে আর অল কনস্ট্যান্টস। এই কনস্ট্যান্ট, তার মানে n ইজ ইকুয়াল টু 1 আর z ইজ ইকুয়াল টু 1 যদি বসাই, অর্থাৎ ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন যদি বসাই, তাহলে দিস উইল গিভ মি দ্য এনার্জি অফ দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন। তার ভ্যালু আমি ধরো এটাকে একটা কনস্ট্যান্ট বলে দিলাম a। ঠিক আছে, তাহলে দিস ইজ বেসিক্যালি দ্য এনার্জি অফ ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। দিস উইল বি আ কনস্ট্যান্ট এবং এর ভ্যালু হচ্ছে 2.18 ইন্টু 10⁻⁻18 জুল। বোঝা গেল? এবং তুমি যদি এটাকেই ইলেকট্রন ভোল্টে করো তাহলে ইউ উইল গেট, আচ্ছা দেখো অ্যাকচুয়ালি মাইনাসটাকেও যদি তুমি ধরো, মাইনাসটাকে নিয়ে করলে আরো অ্যাকিউরেটলি বোঝানো যাবে, মাইনাসটাকেও নিয়ে নিলাম, তাহলে দিস উইল বি ইকুয়াল টু -2.18 ইন্টু 10⁻⁻18 জুল। তাহলে এটা হচ্ছে আমার হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের এনার্জি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আমাদের কিন্তু এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। এই যে রেডিয়াসের 0.529 অ্যাংস্ট্রম ফার্স্ট বোর অরবিটের এনার্জি হচ্ছে -2.18 ইন্টু 10⁻⁻18 জুল। এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক, বেশ, খুব ভালো কথা। তো তাহলে তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে এনার্জির এক্সপ্রেশন, এবং এখান থেকে দেখা যাচ্ছে কোয়ান্টাইজিং ভেরিয়েবল কারা? z² আর n²। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এনার্জি ইজ ইকুয়াল টু
a ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। দেখো অ্যাকচুয়ালি এনার্জি অফ ফার্স্ট অরবিটে যদি আমি নেগেটিভটাকে না ধরি এর মধ্যে, তাহলে আমি কি পাবো, আমি এইটুকু পাবো, তাহলে এখানে আমি মাইনাস রাখতে পারি। ঠিক, বেশ, তাহলে মাইনাস এ ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এ ইজ আ পজিটিভ ভ্যালু, এটা ম্যাগনিটিউডটা দেবে, মাইনাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেশ, এবং এখান থেকে আমি বলতে পারি যে এনার্জি ইজ প্রপোর্শনাল টু দ্য কোয়ান্টাইজিং ভেরিয়েবলস অ্যাজ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। পরিষ্কার, তাহলে এখান থেকে আমি এনার্জির ম্যাগনিটিউড পেয়ে গেলাম, এবং এই প্রপোর্শনালিটিটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের লাগবে। ঠিক, বেশ, সবই বুঝলাম, এবং এই সেম এই অ্যালজেব্রাটা কমপ্লিট যদি তুমি করো, এখান থেকে তুমি পাবে হচ্ছে ভেলোসিটির যে ইয়েটা তুমি পাবে এক্সপ্রেশনটা, দ্যাট উইল বি সামওয়াট 2 পাই ই স্কোয়ার জেড কে বাই এনএইচ। ঠিক, তার মানে এখান থেকে আমি বলতে পারি আবার ওই একই গল্প, এটাকে তুমি একটা ভি নট করে দিতে পারো, এই 2 পাই ই স্কোয়ার জেড, এই জেড না সরি, এই পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এই কনস্ট্যান্টটাকে আমি একটা ভি নট বলতে পারি, যেটা বেসিক্যালি ভেলোসিটি অফ ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন, এবং এর ভ্যালু হচ্ছে 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। এই তিনটে ভ্যালুই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক, বেশ, তো এই অ্যালজেব্রাটা বোঝানোর জন্য বোঝা, মানে হয়তো এটা তোমাদের ওরকমভাবে পুরোটা ওরকম ডেরাইভ করতে দেবে বলে আমার মনে হয় না পরীক্ষায়, বাট প্রপোর্শনালিটিটা ইম্পর্টেন্ট, কিভাবে এলো সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমি এটাও বলতে পারছি যে ভি ইজ ইকুয়াল টু সাম ভি নট ইন্টু জেড বাই এন, তাই তো? দিস ইজ দ্য কোয়ান্টাইজেশন, এবং এখান থেকে বলতে পারি যে ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু জেড বাই এন। বেশ, তো এই আমার দাঁড়ালো হচ্ছে ভেলোসিটির ফর্মুলা। কারেক্ট? ওকে, সো আমার কোয়ান্টাইজেশনগুলো কি কি পেলাম? একটা পেলাম হচ্ছে ই ইজ প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, 2 নম্বর পেলাম হচ্ছে রেডিয়াস ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড, এবং পেলাম হচ্ছে ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু জেড বাই এন। এবং বারবার বলছি, ভেরি 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 ইম্পর্টেন্ট, এই কোয়ান্টাইজেশনগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, সো we have understood the calculations or analysis from Bohr's model, right? এবার সবই বুঝলাম, আমরা এর আগেও দেখেছি, এখনো দেখলাম, কিন্তু এর এক্সপ্লেনেশনটা হয়তো আমরা এখন অবধি বুঝিনি, এবং কোথাও এই এক্সপ্লেনেশনটা তুমি কিন্তু এক্সপ্লিসিটলি পাবে না। মার্কিট, এই এক্সপ্লেনেশন কোথাও পাবে না যে এনার্জি কেন নেগেটিভ, এই যে অ্যাটমিক অরবিটালগুলোর যে এনার্জিগুলো, এগুলো কেন নেগেটিভ, ধরো এটা -6 -4 -2, এই যে মাইনাস কেন নেগেটিভ, এটা কিন্তু তুমি কোথাও পাবে না। ঠিক আছে, সো আমরা বোরস মডেল এখানে শেষ করলাম। আমরা নেক্সট দিন শুরু করব এই ডিসকাশনটা দিয়ে যে এনার্জিগুলো, এনার্জি অফ দ্য ডিফারেন্ট লেভেলস কেন নেগেটিভ। ঠিক, বাড়িতে এটা নিয়ে ভাবনা চিন্তা করবে, নেক্সট ক্লাসে আমরা এটার উত্তর খুঁজে পাবো। ঠিক আছে, সো টিল দেন, হ্যাপি লার্নিং, গুড বাই।